একই দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। একটি বিধ্বস্ত হয়েছে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে। এটি A-10 মডেলের একটি যুদ্ধবিমান। এর কয়েক ঘন্টা আগে ইরানের মধ্যাঞ্চলে F-15 মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সিবিএস জানিয়েছে F-15 জেটে দুজন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে এবং অন্যজন এখনও নিখোঁজ। ভূপাতিত দ্বিতীয় বিমান A-10 ওয়ার্থগের পাইলট পারস্য উপসাগরে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ওই পাইলটকে মরিয়া হয়ে খুঁজছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এদিকে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালীন মার্কিন দলগুলো ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। প্রথম যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দিয়েছে। সেখানে শুধু বলা হয়েছে প্রেসিডেন্টকে এই বিষয়ে ব্রিফ করা হয়েছে। বিবিসি যাচাইকৃত ফুটেজ থেকে দেখা গেছে খুজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান এবং দুটি হেলিকপ্টার যুদ্ধবিমানের ক্রুদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া খবর পাওয়া গেছে যে তল্লাশি অভিযান চলাকালীন ওই এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হামলা স্থগিত রেখেছে। পেন্টাগনের প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান বনাম মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট 365 জন মার্কিন সেনা সদস্য লড়াইয়ে আহত হয়েছেন। নিহত হয়েছেন 13 জন।